আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম। এই মুহূর্তে আছি এয়ারপোর্টের ভিতরে। যারা থাম্বনেইলটা দেখছেন তারা অলরেডি জানেন আজকে আমার ডেস্টিনেশনটা কোথায়। ডেস্টিনেশন হচ্ছে ডেফিনেটলি থাইল্যান্ড। তো মাত্রই আসলাম, এখন বোর্ডিং পাস নিব, চেক ইন করবো, ইমিগ্রেশন শেষ করবো, তারপরে বাকি কথা বলি। এখন মোটামুটি 6টা বাজে। তো চেক ইন এখনো শুরু হয়নি, 7টা থেকে হবে। তো আমি আসলে অনেক আর্লি আসি, সবসময় আসি, আজকেও তাই করছি। তো বাকি কথা বলবো ইনশাল্লাহ। আগে চেক ইনটা শেষ করি, বোর্ডিংটা শেষ করি, সবকিছু শেষ করে তারপরে বাকি কথা বলবো। ইমিগ্রেশনটা পার হয়ে সো এয়ারপোর্টে ঢোকার পরে ফার্স্ট আপনার ডিউটি হচ্ছে চেক ইন করা। চেক ইন করার পরে যখন আপনি টিকিট পেয়ে যাবেন, আপনার বোর্ডিং কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি ইমিগ্রেশন ক্রস করবেন। অনেকে চেক ইন কাউন্টার খুঁজে পায় না, তো তাদের জন্য আজকে শুরুতে আপনি কিভাবে চেক ইন কাউন্টার খুঁজে পাবেন আমি আপনাকে সেটা দেখা দিচ্ছি। এই যে হচ্ছে আমার টিকিট এখানে দেখেন, ফ্লাইট নাম্বার দেওয়া আছে BS 217, BS 217। মূলত আমাকে চেক ইন করার জন্য এইটা খুঁজতে হবে যে BS 217, এটা চেক ইনটা কোথায় হচ্ছে। যারা প্রথমবার ফ্লাই করতেছে জানেন না কিভাবে চেক ইন বোর্ড দিতে হবে। এই হচ্ছে চেক ইন বোর্ড। সেকেন্ড হচ্ছে আমার ফ্লাইট ব্যাংকক, সেটা কিন্তু চেক ইন ওপেন হয়নি। যখন ওপেন হবে তখন আমি হচ্ছে টিকিটটা দিতে পারবো, মানে বোর্ডিং পাস করতে পারবো। এখন বোর্ডিং পাস ওপেন না। যারা এটা বুঝেন না তারা হচ্ছে কি পাশেই হেল্প ডেস্ক থাকে, এরকম অনেক মানুষজন ভিতরে আছে, ওই পাশে হেল্প ডেস্ক লেখা আছে, এখান থেকে কিন্তু চাইলে হেল্প নিতে পারে। মেয়ে হেল্প লেখা আছে, ঠিক আছে? এদেরকে জিজ্ঞেস করে বলে দেবেন চেক ইন রো খুঁজে পাবেন কিভাবে। যখন এটাই আছে চেক ইন রো, চাইলে ওই দিক থেকে আপনি চেক ইন রোটা খুঁজে পাবেন। আজকে ইউএস বাংলা এত রাশ যে ব্যাংককের ফ্লাইট এখনো শুরুই হয় না, চেক ইন শুরুই হয় না। এটা মোটামুটি 7টায় শুরু হওয়ার কথা ছিল, 7:30 বেশি বাজে, তারপর সেম অবস্থা, এখন শুরুই হয় না। দেখা যাক আর কত সময় ওয়েট করা লাগে। আলহামদুলিল্লাহ খুবই স্মুথলি সবকিছু ডান, কিছুই জিজ্ঞেস করে নাই ইমিগ্রেশনে। জাস্ট জিজ্ঞেস করছে যে কয়টা দেশে ঘুরতে গেছে, দ্যাটস ইট। সো বোর্ডিং পাস অলরেডি পেয়ে গেছি, ওয়েট করতেছি কিছু সময় পরে ফ্লাইট। আমার হচ্ছে সব ডান, এখন বিমান আসার জন্য ওয়েট করতেছি। ওই আরেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, শিপন ভাই, উনিও যাচ্ছে থাইল্যান্ড। তো উনি যাচ্ছে হচ্ছে এই ফুকেট আর পিপি আইল্যান্ড ঘুরবে, কিন্তু আমি আমার ডেস্টিনেশন আবার আলাদা, আমি যাচ্ছি পাতায়া। তো এখানে তার সাথে পরিচয় হলে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার একসাথে ট্যুর করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আমরা চলে এসেছি বাসে, এখান থেকে বিমানে নিয়ে যাওয়া হবে। শিপন ভাই অলরেডি বসে পড়ছে, আমিও বসছি। বিমান বন্ধ যাই, তারপর কিছু সেলফি টেলফি বিমানে গিয়ে তারপর সেলফি টেলফি কিছু দিব। আজকের ওয়েদার মোটামুটি ভালো, আশা করা যাচ্ছে থাইল্যান্ডে বৃষ্টি টিষ্টি হবে না। তো থাইল্যান্ডের ওয়েদার কিন্তু আজকে একটু গরম ভাই, জানেন তো, বাংলাদেশের থেকে থাইল্যান্ডের ওয়েদারটা এখন গরম। এটাই একটু টেনশনের ব্যাপার, কারণ বিচ ঘুরতে গেলে একটু বেশি গরম ওয়েদার হলে প্রবলেম। গাড়ি অলরেডি যাচ্ছে বিমানের কাছে, একটু পরে আমরা বিমানে উঠবো। হচ্ছে আমাদের বিমান অলরেডি যাত্রীরা উঠতেছে, হয়ে গেছে বিমানে ওঠার, আমি এখন উঠবো। এভরিথিং ইজ ডান, লেটস গো। এই হচ্ছে ইউএস বাংলার খাবার দাবার, সবসময় জোস। সবার আগে একটা টিস্যু দিছে, ভেরি গুড ওয়েট টিস্যু। আচ্ছা একটা পাখি চামচ এসছে, আর হচ্ছে বিফটা আপনাদের একটু দেখেন, বেশ ভালো খাবার আজকে। সবচেয়ে ভালো লাগছে যে কেকটা বেশ জোস। চলো ফাইনালি আমরা অলরেডি ব্যাংকক চলে এসেছি। আমার সাথে আছে শিপন ভাই। এখন আমরা ইমিগ্রেশন এখনো ক্রস করিনি, কিছু সময়ের মধ্যে করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে 5 নম্বর দেশ যেটা আমি ঘুরতে এসেছি। এর আগে চায়না, মালয়েশিয়া, নেপাল এবং ইন্ডিয়া, 4টা দেশ ঘুরছি। এটা হচ্ছে 5 নম্বর দেশ। তো 5 নম্বর দেশে পা তো রাখছে, কিন্তু হচ্ছে ইমিগ্রেশন এখনো ক্রস করিনি। সো দেখা যায়, আশা করি স্মুথ হবে। এটা ক্রস করি, তারপর কথা বলি। তো এই হচ্ছে থাইল্যান্ড এয়ারপোর্ট, বেশ বড় এয়ারপোর্ট। হাঁটাটাকে স্মুথ করার জন্য আমরা অলরেডি বেল্ট উঠছি, যাচ্ছি, দেখা যায়। বেশ সুন্দর, এই এয়ারপোর্টটা অনেক সুন্দর। মোটামুটি সবাই নিজেদের এয়ারপোর্ট গুলো খুব সুন্দর করে করে, ওরাও করছে।
ডেফিনেটলি গুড। থাইল্যান্ড আসার এক্সপিরিয়েন্স অন্যরকম, অনেকদিন ধরে চাচ্ছিলাম আসবো, কিন্তু সময় হইতেছিল না। ফাইনালি চলে এসছি। এই হচ্ছে ওদের এয়ারপোর্ট, অনেক বড়, ডেকোরেশন তো করাই আছে। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে। এয়ারপোর্টটার নাম হচ্ছে সুবর্ণভূমি। এছাড়াও আরেকটা এয়ারপোর্ট আছে, ওইটা ইন্টারন্যাশনাল, ডং কিছু একটা, নামটা ভুলে গেছি। এখন ইমিগ্রেশন পর্যন্ত বেশ কিছুটা জায়গা আমাদের হাইটে যেতে হবে, বেশ সুন্দর। এটা হাইটে আসলে অনেকটা এরিয়া যেতে হবে। এখন কতটুকু যাবো আমি জানি না, ট্রাই করতেছি। ইমিগ্রেশন পার করে তারপর হচ্ছে সিমটা নিব, তার আগে তো আসলে সিম নেওয়া পসিবল না, পেছনে অনেক মানুষ রয়ে গেছে। ইমিগ্রেশন ক্রস করতে এখন অনেক দেরি। তো লেটস গো, দেখি কি হয়, কতটুকু যাওয়া যায়, কিভাবে কি করতে হবে এখনো কিছুই জানি না। হোটেল একটা booking.com থেকে বুকিং দিয়ে এসেছি। এটা আমি আজকে এখানে থাকবো না, বলছি আমি কিন্তু পাতায়া সিটিতে চলে যাবো। সো যাইতে যেতে দেখি কিভাবে কি করা যায়। তো আজকে থাইল্যান্ডে আসার পর এখানে আসা থাকবো না, আমি ব্যাংককে। আমি এখান থেকে চলে যাবো হচ্ছে পাতায়াতে, কারণ হচ্ছে লাস্ট আমাকে আবার ব্যাংকক ব্যাক করতে হবে। এখন যদি আমি এখানে থাকি আমার 2টা দিন ওয়েস্ট। এটা না করে আমি আজকে এখান থেকে ডিরেক্টলি বাসে পাতায় চলে যাবো। ওখান থেকে তারপরে হচ্ছে যাওয়ার 1 দিন বা 2 দিন আগে আমি ব্যাংকক ব্যাক করবো। তারপর হচ্ছে এখান থেকে 1 দিন 2 দিন সিটি ট্যুর করে তারপরে আমি চলে যাবো হচ্ছে ইসের দিকে, ভিয়েতনামের দিকে। ফাইনালি ইমিগ্রেশন শেষ, আমি এখন থাইল্যান্ডের ভিতরে অলরেডি চলে এসেছি। তো খুবই স্মুথ ছিল, কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট পাসপোর্টটা দিছে, ফিঙ্গারপ্রিন্ট দিছে, শেষ, ডান, ইমিগ্রেশন ডান। খুবই জোর ছিল, ভালো লাগছে, সবচেয়ে স্মুথ এই পর্যন্ত মনে হয় আমি থাইল্যান্ড পেলাম, যেটা ইমিগ্রেশন এতটা স্মুথ ছিল। নেক্সট কাজ এখন যেটা বাকি সেটা হচ্ছে এখন সিম কিনতে হবে। তো সিম সম্ভবত ট্রুটা নিব, আমি এর আগে দেখছিলাম ট্রুটা বেশ ভালো এখানে, সো এটাই নিব। আর হচ্ছে অন্য অন্য কাউন্টার খুব একটা চেক করে লাভ নেই, অলরেডি আমি দেখছিলাম অন্য কাউন্টারগুলো একটু এক্সপেন্সিভ আর কি, তার থেকে বেটার হচ্ছে ট্রুটা নিয়ে নিব। তো চলেন ট্রু কাউন্টারে যাই, দেখি কি অবস্থা, মানুষজন কম আছে। সিম কিনছি ট্রু থেকে, এটা সম্ভবত সবচেয়ে ভালো। 8 দিনের প্যাকেজ, 299 বাত। তো এটা হচ্ছে 299 বাত, বেশ ভালোই আশা করা যাচ্ছে প্যাকেজটা। এখন নেট চালানোর পরে বুঝতে হবে কি অবস্থা। যেটা নিচ্ছি সেটা হচ্ছে বাংলা টাকার 1100 টাকা পড়ছে সিমটা, 299 টাকা আর কি, 3 টাকা 40 পয়সা দিতে। আমি এখন হচ্ছে নিচে যাচ্ছি, ওখান থেকে পাতায়ার বাসের টিকিট করতে হবে, দেন হচ্ছে পাতায়া। তো দেখা যাক কয় টাকা পাবে। নিচে গিয়ে আগে টিকিটটা কেটে তারপর পাতার বাস করতে হবে। পাতায় অ্যাভেলেবেল বাস থাকে, তারপরে পাতায় নামে সাউথ সিটির নামে সম্ভবত, ওখান থেকে হচ্ছে দেন আবার হোটেলে ব্যাক করে। সো পাতার টিকিট কাটছি, সেটা হচ্ছে 143 বাত। বাংলা টাকার কত আসে একটু একটু করে হিসাব করে বলতেছি, আমার তো খেয়াল নেই। পাতায় যাচ্ছিলাম, পাতায় যাওয়ার পথে দেখা হয়েছে ভাইয়ের সাথে, ভাইয়ের নাম হচ্ছে সাজিদ, খিল খেতে থাকে। ইনশাল্লাহ পেজে আমরা যখন একসাথে পাতায় যাব, অনেক ভিডিওতে আপনারা আশা করি সাজিদ ভাইরে পাবেন, কিছু কিছু ভিডিওতে পাবেন। হয়তো ব্যাংকক উনি একদিন আগে আসবে, আমি একদিন পরে আসবো, তারপর চেষ্টা করবো ব্যাংকক একসাথে একটা ব্লগ করার চেষ্টা করবো। তো সাজিদ ভাই এখানে ফ্যামিলি নিয়ে আসছে, তো দেখা হবে ইনশাল্লাহ। আগে আমরা পাতায় যাই, তারপর ফ্রেশ ট্রেশ হই, কারণ আমরা সবাই খুব টায়ার্ড, উনিও টায়ার্ড, আমিও টায়ার্ড। তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বাকি আপডেট দিচ্ছে। এখন আমরা বাস পাইনি, বাস হচ্ছে আমাদের 5টায়। বাস আসলে বাসে উঠে বাসটা আপনাদেরকে দেখাবো, তারপর হচ্ছে আশেপাশের সিনারি দেখাবো, দেখতে দেখতে পাতায় চলে যাবো। পাতায় গিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে গোসল গোসল করে তারপর ইনশাল্লাহ ওয়াকিং স্ট্রিটে বেরোবো। তো ওয়াকিং স্ট্রিটে যাওয়া পর্যন্ত ব্লগটা দেখতে থাকি। সেই মুহূর্তে আমরা আছি হালাল ফুডের দোকানে, 7-Eleven, কিন্তু কিছু জিনিসপত্র নিব। একটা নেওয়া যাইতে পারে, প্রাইস কত জানি না, 25 বাত, অনেক। দেখা যাক সস্তায় কি পাওয়া যায়। 25 বাত মানে প্রায় 100 টাকা। এখান থেকে আরো কিছু নেওয়া যাবে। 7-Eleven, এখানে সবকিছু মোটামুটি অনেক সস্তায় পাওয়া যায় আর কি। আমি অলরেডি 2টা খাবার নিয়েছি, একটা জুস আর একটা হচ্ছে কেক, দুটা মিলিয়ে নিয়েছি হচ্ছে 44 বাত। এটা বাংলা টাকার কত সেটা আমি পরে হিসাব করে দিয়ে দিবো, গ্রুপের ডিটেলসে থাকবে আর কি, ব্লগের ডিটেলসে থাকবে। হিসাব করা মুশকিল, কিনতেছি তো এখন।
কারণ একটু পরে আমার বাসটা ছেড়ে দিবে, ইফতার করার জন্য কিছু ছিল না, তো এই কারণে আসলে এটা নিয়ে। আর আমরা আবার এয়ারপোর্টে ফিরে যাব, এয়ারপোর্ট থেকে বাস ছাড়লে বাসে উঠবো, তারপর ইনশাল্লাহ পাতায়া। লেটস গো। এটাই হচ্ছে আমাদের বাস, এই বাসে করে আজকে আমরা পাতায়া যাচ্ছি, একটু পরেই ছেড়ে দিবে, এখন লাগেজ দিতেছে। এই হচ্ছে আমাদের বাস টিকিট, এখানে বাস উঠবো, তারপর দেখি। আমি হচ্ছে গিয়ে সিট নাম্বার হচ্ছে আমার 18, লাগেজটা দিয়ে তারপর ভিতরে লাগেজটা রাখতে দিছি। তো ওনার ওখান থেকে কি যেন একটা দেয় স্লিপ, এটা দিয়ে পরে হচ্ছে লাগেজটা ছুটাইতে হবে। অলরেডি পাইছি, যে আমাদের লাগেজ জমা দিয়ে দিছি, উনি ওটার মতো রেখে দেবেন। চলেন বাস উঠি। এই যে হচ্ছে আমাদের বাস উঠানো। সিট নাম্বার হচ্ছে 18। সবচেয়ে ভালো জিনিস যেটা, এখানে তো টয়লেট আছে পেছনের দিকে। এখানে বাস এখন ছাড়ে না, একটু পরেই ছাড়বে। মোটামুটি হয়তো 2 ঘন্টা লাগবে পাতায়া যেতে, অলমোস্ট 2 ঘন্টা। দেখা যাক। এই বাসে সবচেয়ে বেটার যে জিনিস লাগছে সেটা হচ্ছে বাসে টয়লেট আছে, তো বাইরে যেতে হবে না, চাইলে এখানে যাওয়া যাবে। এটা হচ্ছে বেস্ট অপশন। প্রতিদিন কত টাকা আসলে আমাদের খরচ হবে আমার, সেটা আমি বলে দিব, যাতে যারা সোলো ট্রাভেলার আছে তারা বুঝতে পারবে আমাদের এক্সপেন্স কত লাগে। ঠিক আছে, এটা হোটেলে গিয়ে পরে বলবো। আমরা চলে এসেছি সাউথ পাতায়, এখানে নামছি, এখান থেকে হচ্ছে যাইতে হবে আমাকে। অলরেডি চলে এসেছি, এখন হচ্ছে সাউথ পাতায়াতে আছে, এখান থেকে যাবো হচ্ছে ওয়াকিং স্ট্রিট। এটার জন্য আমাদের হয়তো টুকটুক গাড়ি লাগবে বা কিছু লাগবে, এটা এখনো জানি না, যাবো আর কি। আমি গাড়ি খুঁজিনি আর কি, খুঁজবো। গরম আসলে আমাদের বাংলাদেশের মধ্যে, তার থেকে একটু বেশি, রাস্তায় জ্যামও আছে, এই হচ্ছে ব্যাপার। আমরা সাউথ স্টেশন থেকে একটা ট্যাক্সি নিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে বোল্ট নামে একটা অ্যাপ আছে। এখান থেকে বোল্ট হচ্ছে গিয়ে প্রাইসটা কম, গ্র্যাবের প্রাইসটা বেশি। গ্র্যাবের সম্ভবত 112 টাকার মতো আসছে, 112 বাদ। সেখানে বোল্টে আসছে মাত্র 78 অথবা 63 বাদ। তো যাই আগে দেখি কি অবস্থা। আপনারা যদি এইদিকে আসেন তাহলে বোল্ট অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারেন, এটা থাইল্যান্ডে নাকি খুব চিপ প্রাইসে দেয়। আর গ্র্যাবটা ভালো, বাট হচ্ছে সেটা ভিয়েতনামের জন্য, আর বোল্ট হচ্ছে ভালো থাইল্যান্ডের জন্য। গাড়িটা মোটামুটি খারাপ না, জস। এসিটাও বেশ ভালোই কাজ করতেছে। থাইল্যান্ডে আজকে বেশ গরম, বাংলাদেশের মতোই গরম, বরঞ্চ বাংলাদেশ থেকে একটু বেশি। তো যাই, গিয়ে তারপরে হোটেলের ভিডিও নিয়ে দিচ্ছি। যেতে জ্যাম মোটামুটি অনেকই, ট্রাফিক জ্যাম থাকে আর কি। দেখা যাচ্ছে ইস্তানবুল কাবাব, এখানে হালাল ফুড পাওয়া যাবে মোটামুটি বোঝা যাচ্ছে। আশা করা যায় রাতে এখানে খাবো ইনশাল্লাহ। আগে টার্কিশ কাবাব এখানে পাওয়া যায়, বড় করে লেখা আছে টার্কিশ কাবাব। তো ফিরে এসে পরে খাবো। সিটি ভিউটা খুবই জোস, জ্যাম না থাকলে আরো ভালো লাগতো। তো এটা জ্যাম আছে মোটামুটি বাংলাদেশের মতো। ট্যাক্সিতে কিছু একটা কইতেছে যেটা আমি কিছুই বুঝতেছি, বাট জাস্ট এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে সেই স্বনামধন্য ওয়াকিং স্ট্রিট, যেটা সবসময় আসতে চাইছিলাম, অবশেষে চলে আসলাম।
আমার হোটেলটা একদম কাছে, ওয়াকিং স্ট্রিটের মধ্যেই আমার হোটেলটা। walking stick. হুম, I don't not path. তো চলে এসছি অলরেডি ওয়াকিং স্ট্রিট। এটাই হচ্ছে ওয়াকিং স্ট্রিট, এখানে মানুষ হাঁটে। এটা রাতে বন্ধ করে দেয়, অনেক মানুষ থাকে। আজকে এখন আমার হোটেলটার ভিতরেই, আমি হোটেলে পৌঁছাইনি, 2 মিনিট হেঁটে পৌঁছাবো। ভিউটা দেখেন কত জমজমাট। তারপর একটা শাওয়ার নিয়ে পরে বেরোবো আর কি। ঠিক আছে, আগে যাই। এই হচ্ছে আমার হোটেল, হচ্ছে গ্যালাক্সি। মোটামুটি খারাপ না। 3 রাতের জন্য হচ্ছে 2065 বাত। বাংলা টাকায় কত আসবে পরে হিসাব করে বলে দিব। টিসি আছে সময়, খারাপ না, মোটামুটি ক্লিন আছে, ভালোই। 2 জন থাকা যায়। এই হচ্ছে টয়লেট, ভালো জোস। হলো 2065 বাতের ইসে, আবার ফ্রিজও আছে, পানি ঠান্ডা আছে, এটা হলো মজা, ইন্টারেস্টিং। লকার সার্ভিস অ্যাভেলেবল, এটা আরো ইন্টারেস্টিং। প্লাস কাপড় চোপড় রাখার ব্যবস্থা আছে। সব কিছু মিলে আসলে খারাপ না, ভালো, বেশ মজার। যাকে আমি একটা গোসল দিই, গোসলের পরে ওয়াকিং স্ট্রিটে গিয়ে বাকি ভিডিও দেবো। টিল দেন শেষ। অবশেষে গোসল টোসল শেষ করে ফ্রেশ হয়ে একটু বেরোলাম, রাতে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আসবো, তারপরে রেস্ট নিতে হবে। আজকে আসলে টায়ার্ড খুব। লেটস গো, বাইরে যাই, দেখি কি খাবার পাওয়া যায়, আপনার সাথে শেয়ার করবো। এই হচ্ছে রাতের জমজমা ওয়াকিং স্ট্রিট। পুরো স্ট্রিটে আসলে অনেক মানুষের ভরপুর জমজমা। আমি আছি ওয়াকিং স্ট্রিট পাতায়া, ঠিক একদম বিচের পাশে। এই গলিতে মাথায় দিয়ে ওয়াকিং স্ট্রিট। এখানে গাড়ি চলে, সুন্দর পর হলে স্টপ করা যায়। আর বিচটা হচ্ছে এই পাশে। বিচে অনেক মানুষ হাঁটাহাঁটি করে। এতে হাঁটাহাঁটি গুলো অনেক কিছু দেখার আসলে আছে। এই হচ্ছে ব্যাপার। কালকে সকালে এটা সৌন্দর্য দেখা যাবে। রাতের পাতায় বিচে সৌন্দর্য হচ্ছে ওইখানে। এই হচ্ছে রাতের পাতায় বিচ, ভালো দেখা যাবে না, কালকে দিনে একটা ভিউ নিতে হবে। পাতায় সিটি জল করতেছে। আর এই পাশে ওয়াকিং স্ট্রিট, চাইলে ওখানে বেশ মাস্তি মজা করা যায়। এই মুহূর্তে আমি আছি ওয়াকিং স্ট্রিট, জমজমাট একটা ওয়াকিং স্ট্রিটে। ওয়াকিং স্ট্রিট রাতে অবস্থা খারাপ হয়ে যায়, এটা মোটামুটি নাই, এরকম কিছু নাই। পুরো আছে উজ্জ্বল আলোতে আলোকিত, সেরকম অবস্থা। এখান থেকে এখন বোঝা যাবে কোনো উপায় নেই, এটা দিন না রাত, মনে হয় মাত্র সন্ধ্যে হয়েছে, সেই লেভেলের অবস্থা। দিন না রাত বোঝার উপায় নেই, এটা এমন একটা অবস্থার মধ্যে আমার নিজেরই খারাপ লাগে অবস্থা দেখে। হচ্ছে পাতায়া সিটির মোটামুটি রাতের অবস্থা। পুরো স্ট্রিট জমজমাট। এখানে মোটামুটি সব ইলিগাল, সবকিছুই করা যায়। অনেক মানুষ ভিডিও করতে এলো, অনেকে টানে, হচ্ছে ব্যাপার। গান টান গাইতেছে, ভিডিও করা অনেক মুশকিল। Jesus, the trees are rolling Sunday until the fall. I felt the it's very cold, it's very cold. Dangerous একটা অবস্থা, এখানে ঘোরাফেরা বেশ আলোকিত, বন্ধু শহর, মজার শহর, ভালো লাগবে। পাতায় আসা মাছ, এটা বুফেতে খেতে আসছি, ইরানি বাফেট। এটা হচ্ছে 250 বাত লাগবে, মুসলিম ফুড।
তো ফার্স্ট ইরানি বাফেট ট্রাই করবো। অনেক পদের খাবার আছে, শশা সালাদ তো বাদ দিই, মাছ, কোনো একটা মুরগি, চিকেন, কাবাব, এটা কি জানি না আমি। অনেক পদের সবজি টবজি, বড় ফিশ টিশ আছে। ওয়াও, এবার আজকে খাবো। এখানে কোক, পেপসি আনলিমিটেড। ওকে, এগুলো হচ্ছে আনলিমিটেড সব। ওকে, আইসক্রিম এগুলো আছে। দিস ইজ আনলিমিটেড রাইট? ওকে, এখানে আইসক্রিম এবং কোক টোক হবে আনলিমিটেড। চলেন আজকে ট্রাই করি। এই হচ্ছে বাফেট খাবার। আমি মোটামুটি কিছু আনছি, খেয়ে দেখি কি অবস্থা। আশা করি ভালোই হবে। ইরানি খাবার তখন আসলে টেস্ট করি নাই, দেখা যাক কেমন লাগে। এখানে কোনো এক পদে রাইস দেওয়া আছে, আসলে কি রাইস আমি জানি না। রাইসটার মধ্যে নুডলস এর মশলা দিচ্ছে, অন্যরকম স্বাদ। আমি যেখানে যে ভেজিটেবলস নিই, তো এটাও নিছি। পাতায়া সিটিতে 250 টাকার বাফেট আসলে অনেক ভালো। 250 বাসের, কারণ একটা প্যাকেজের দাম পড়ে 150, 200, 250 টাকা। তার থেকে বাফেটটা বেস্ট লাগে। এখানে ইরানি কাবাব আছে, চিকেন আছে, এটাও চিকেন, সব মিলিয়ে অস্থির একটা অবস্থা। আপনি যে কোনো প্যাকেজ যখন অর্ডার করবেন, সেটার দাম 150 থেকে 200 বাদ করবে। আপনি যে বাফেট খান, এত পদের খাবার দিয়ে এটার দাম আসছে মাত্র 250 বাদ। আপনারা আসলে এটা ট্রাই করতে হবে। আমি এই বুফেট আপনাদের অবশ্যই রেফার করি। এখানে পাবেন ইরানি ইরানি টিকিয়া ঠিক না, আসলে কাবাব খুবই জোর। এরকম টেস্টের খাবার আমি জীবনে খাইনি। এটা হালাল কোর্স, খুবই অসাধারণ। আর ভ্যালু ফর মানি আসলে। এখানে কোনো পদে একটা স্পেশাল চা লেখা আছে, তো এটা নিয়েছি, কোকমা নিয়ে দেখি কেমন টেস্ট। ও মাই গড, এটা আমরা যে আইস টি খাই সেটার আপডেটেড ভার্সন। এটার মধ্যে অন্য কিছু দিছে, সেই স্বাদ ভাই। আমার মনে হয় পাতায়াতে এই রেস্টুরেন্টে খাওয়া এটা আমার বেস্ট ডিসিশন ছিল। হ্যাঁ, মজা। এখানে যা খাইলাম তার মধ্যে হচ্ছে ফুজিটি, এটা খুবই জোর, ফুজিটিটা। আর হচ্ছে যেটার কথা না বললি না, সেটা হচ্ছে কাবাব। ইরানি কাবাবগুলির টেস্ট এত জোস, আমি জীবনে খাইনি। ফার্স্ট টাইম খেলাম। ইরান না গিয়ে যে এইসব জায়গায় বসে ইরানি খাবার খেতে বসে দিয়ে আসলে এটা কপাল। ইরানি মানুষজন এই রেস্টুরেন্টটা খুলছে। এছাড়া এখানে এই দেশে আসলে অনেক বেশি মানুষের রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান আছে অনেক, বাংলাদেশি আছে অনেক। তবে পাতায় টাতা আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্ট না খেয়ে বিদেশি খাবার ট্রাই করবে, সেটা আমার মনে হয় বেশি ভালো। এটার মধ্যে আইসক্রিম আর হচ্ছে ড্রিঙ্কস আনলিমিটেড, যত খুশি খান। তো ফুজি টিটা আমার কাছে খুবই ভালো লাগছে, জীবনে আগে খেয়ে নিই, খুবই অন্যরকম স্বাদ। যদি এইদিকে আসেন মাস্ট এটা ট্রাই। খাওয়াটা শেষ করে খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক খাইতে হবে। 250 বাফেট খাওয়ার পরে আসলে আইসক্রিমও ট্রাই করবো। আসলে আইসক্রিম ঠান্ডা জিনিস, খাইতে মজা। বাইরে বেশ গরম, আইসক্রিম খেতে ভালোই লাগবে। আমাদের দেশে ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করে, এটা এখানে আছে, ওদের দেশে খাবার, এটাও টেস্ট ভালো। তো এখানে আছে মিট আইটেম গুলো ট্রাই করবে, খুবই ইম্পর্টেন্ট। এই থেকে একটু টাকা আমার ফোন ধরে রাখতে ভালো লাগতেছে না। ইরানি বাফেট লোকেশন খুবই জোর। আইসক্রিম এবং হচ্ছে ড্রিঙ্কস আনলিমিটেড, 30-40 পদের খাবার আছে।
Eat meat. বেশ ভালো। ইরানি বাফেটে আসলে আপনি ওরা পাবেন। Oh, What's your name? Assam. Essam. Yeah, Assam. Okay, nice to meet you, Essam. Yeah, okay, bye bye. Yeah. Okay. I'm from Bangladesh. Oh, Bangladesh. Yeah, you from Iran, right? Yeah, yeah. Okay, maybe Bangladeshi people watch this video and Yeah, come I here. love you, Bangladesh. Maybe Bangladeshi people will come here. I will suggest them to come here. Thank you. Nice to meet you. Bye bye. Allah Hafiz. এটা ছিল ওয়াকিং স্ট্রিটের ঠিক পেছনটাতে, ঠিক আছে? ওয়াকিং স্ট্রিট ঠিক পেছনটাতে একটা 3 রাস্তার মাথায় আর কি। এই হচ্ছে দোকানটা। ইরানি বাফেট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এই শহরটা আসলে বেশ জমজমাট। আমার রাতের খাওয়া দাওয়া শেষ, আজকে অনেক টায়ার্ড, এখন হোটেলে ফিরে যাব। তারপরে একটা ভালো ঘুম দিতে হবে আশা করি। ওইটাই মোটামুটি এখন ইচ্ছা। ইন্ডিয়ান থেকে শুরু করে সব রকম খাবার দোকানে পেয়ে যাবেন মোটামুটি। বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান অনেক রেস্টুরেন্ট আছে, তো আশেপাশে অনেক আছে, চাইলে অনেক রকম খাবার পেয়ে যাবেন। তবে আমি সাজেস্ট করবো আপনার এখানে আসলে মোটামুটি হচ্ছে ইরানি বাফেটটা খাবেন, এটা রিজনেবল আসলে, পয়সা ওষুধ। খাওয়া দাওয়া শেষ, এখন যাচ্ছি হচ্ছে নাইট মার্কেট, গিয়ে ঘুরে টুরে আসি, দেখা যাক কি অবস্থা। এখান থেকে মোটামুটি 67 বাথের মতো লাগবে, সময় কত লাগবে জানি না, জ্যাম না থাকলে আশা করি তাড়াতাড়ি যেতে পারবো। চলো যাই, বাকিটা যাওয়ার পরে বোঝা যাবে কি অবস্থা। এই হচ্ছে নাইট মার্কেট, এটা মূলত 5টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত খোলা থাকে। আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, আমরা যখন এখানে এসে নামি তখন অলরেডি 10টা বাজে। সো অনেক দোকান অলরেডি ক্লোজ হয়ে গেছে। তবে এখানে কিন্তু খুব একটা কোনো কিছু খুব একটা সস্তা না, সবই এক্সপেন্সিভ, 300 থেকে 400 বাত লেগে যায়। এই হচ্ছে ব্যাপার। এই যে দেখেন বিলবোর্ড, এখানে লেখা আছে যে 5টা থেকে 10:30 পর্যন্ত খোলা থাকে। তো আপনারা আসলে অবশ্যই এই সময়ের মধ্যেই আসবেন, আদারওয়াইজ মার্কেট ক্লোজ হয়ে যাবে। মার্কেটের খাবার দাবার এটা মূলত রাতে ওপেন হয়, একটু ফ্রেশ জুস পাবেন, অনেক রকম জুস সেল হয়। এগুলো এখন ওপেন হচ্ছে, আমরা সব ওপেন হয়নি, আরো কিছুটা সময় লাগবে, অল্প অল্প করে ওপেন হইতেছে আর কি। দেখেন কত পদের খাবার এখানে। এই দোকানগুলো এখনো হয় নাই, আস্তে আস্তে ওপেন হচ্ছে। নাইট মার্কেটটা মোটামুটি বেশ বড়, দোকানগুলি আসলে একটু রাতের দিকে ওপেন হয়। এই হচ্ছে পাতায়া সিটি। এই মুহূর্তে আছি পাতায়া সিটি, একদম যেখানে পাতায়া সিটিটা মেইন, যেখান থেকে আমরা ঘুরতে ফিরতে যাওয়ার কথা কালকে সকালে, সেই জায়গাটাই, মানে বিচের পাড়ে অস্থির একটা জায়গা, রাতে মানুষ কম, জায়গাটা খুবই জোস। এখানে অনেকগুলি ফেরি টেরি সবকিছু আছে, এগুলি করেই যাইতে হবে কালকে সকালে। ওইদিকে জমজমাট পাতা আছে, অস্থির একটা জায়গা, মানে সেই রকম লেভেলের একটা জায়গা। এখানে ঘুরে যে মজা, মানে রাতে পাতায়া শহর যে জোস, সেটা অস্থির। পাতায়া ট্যুরের মধ্যে এই মজাটা যে রাতে আসবে, এরকম জায়গায় রাতে বসে থাকতে সেই মজা লাগে। বালি হেইপিয়ার হচ্ছে রাতের সৌন্দর্য, অস্থির। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বালি হেইপিয়ার। এটা খুবই সুন্দর একটা জায়গা, রাতে এনে বসে থাকলেও খুব ভালো সময় কাটবে। ফ্লাড লাইটে আলোতে কয়েকটা ছবি নিবো, আশা করি অস্থির আসবে। পুরা সিটির সৌন্দর্যটা ওই দিক থেকে দেখতে পারবেন, এত জোস। মানে এই জেটির থেকে দাঁড়াইয়া সারা রাত মনে হয় এখানে বসে আড্ডা দিতে পারবেন,
সেরকম জোস। পাতায়া সিতে আসলে আসলে এটা একটা বেস্ট ডিসিশন ছিল মনে হয় লাইফের, যে রাত করে পাতায়াতে আইসি আর কি। জোস। আপনার আমি মনে হয় ব্যাংককে না থেকে রাতে পাতায় আসবেন, এখানে আড্ডা দিবেন। Wow! এটা আসলে বলার কোনো ভাষা নাই, অসাধারণ। পিছনে সমুদ্রের যে নীল জলরাশি কতটা যে জোস লাগতেছে দেখতে, বলেও শেষ করা যাবে না। আমি যাচ্ছি তাওয়ান বিচে, যাওয়ার সময় আবার দেখি এখানে কয়েকটা ছবি টবি নেওয়া যায় কিনা। একলা আসলে এক সমস্যা, লোকেশন ভালো হইলেও ছবি নেওয়া যায় না, প্রবলেম। এখানে ভিডিও বেশি নিতে হয়। তো যাই হোক, ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর আসছে। লেটস গো।